আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মনে অশান্তি, গায়ে গায়ে যার শরীরে প্রেম নেই, মুখে একদম রুচি নেই, কিন্তু গাবলা গাবলা ভাত খাবার গেলেই 800। আমি দুলুর ভাই নিয়ে হাতের চাচাতো ভাই শিমুল আমার দোস্ত লোক। ওরে বাবা! আচ্ছা, আচ্ছা, অনেক সুন্দর। তো ফাইনালি কিন্তু ভাইয়া যদি আপনার নামটা একটু বলতেন, আপনার পুরো নামটা যদি একটু বলতেন দর্শককে। হ্যাঁ, আমাকে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। যাহারা চেনেন না তাহাদের সুবিধার্থে আমি বলবো, আমার নাম আপেল মোহাম্মদ মেজবাউল হক জুলফিকার আলী ভুট্টু খানি আলী খানদানি বেকার মোহাম্মদ হেকমতুল্লাহ বিন বরকতুল্লাহ ইবনে খানদানি আপেল প্রেমনগর জয়রামপুর সদর নটর বাপের নাম আয়নাল মেম্বার। লেখাপড়ার কথা করছেন, সেই 1995 সালে চোখাচোখি উচ্চ বিদ্যালয় থেকে আমি 3বার A+ পেয়েছি। বর্তমানে লেখাপড়া বয়কার ওয়াদ্দা। আর প্রেমের কথা বলছেন, প্রেমের কথা না বললেই নয়। প্রেম প্রেম খেলায় একসময় মাস্টার ছিলাম, অবশেষে ধরেছিলাম একটা পড়ার খোঁকি, আর খোঁকি দিল পড় বাড়ি। চলে এলাম আমি বাপে বাড়ি। বাবা বললো, এভাবে আর কতদিন চলে যাও ঢাকায়। ঢাকায় গিয়ে এই গলিতে সেই গলিতে পড় বাড়ি খাইতে খাইতে আবারও চলে এলাম আমি বাড়ি। বর্তমানে সিট খালি, মনে অশান্তি না কিছুদিন আগে পুরনো হয়েছে, 2টা কুসুমও হয়েছে। বাহ বাহ বাহ, মার মনে হাবা! অশান্তি, গায়ে গায়ে যারা শরীরে প্রেম নাই, মুখে একদম রসে নেই, কিন্তু গাবলা গাবলা ভাত খাবার গেলেই 800। আমি দুলুর ভাই নেই আহাদের চাচাতো ভাই বাহ বাহ! শিমুল আমার মার দোস্ত হাবা, লোক। মার হাবা! বড় ভাই, আপনাকে হয়তো কাজে ডিস্টার্ব করছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে তো ওকে, ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ভাইয়া এই পেশায় আপনি কতদিন ধরে নিয়োজিত আছেন? আমি এই পেশায় খুব একটা বেশি দিন হলে নাই, মোটামুটি ওই 7-8 বছর বান্দি খাটিছি, আর এখন সেগড়া মিস্ত্রি। ছেগড়া মিস্ত্রি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সেগড়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? ছেগড়া বলতে তাহলে আপনি মানে কি বোঝাচ্ছেন? আপনি যেটা বলতে চাচ্ছেন আর কি, আমি সেটাই আপনাকে বললাম। বলেন ভাই। এতে টুকিটাকি কাজ, মানে বড় কাজ না, 60-70 কাজ, এখানে সেগড়া বলে। ও আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া, আপনার সাথে সাক্ষাৎ হয়ে অনেকটা ভালো লাগলো। আর আমার জ্ঞানে মানে আমার আশেপাশে এলাকায় হোক আর আমাদের এলাকায় হোক, এই টাইপের হাসি খুশি এবং চাঞ্চল্যকর মানে মানে চঞ্চল টাইপের লোক আমি খুব কমই দেখেছি। তো আপনি যেভাবে মানে বয়ানটা দিলেন, মানুষকে যে মানে আনন্দ পাবে বা মানুষকে যে আপনি হাসাতে পারেন বা আনন্দ দিতে পারেন এক কথায়, তো অনেক ভালো লাগলো ভাই। আমাকেও খুব ভালো লাগে আপনার সাথে পরিচয় হয়ে, এবং আপনাকেও দেখি মনে হচ্ছে আপনি একটা বিনোদন প্রিয় মানুষ। আমিও কিন্তু অ্যাকচুয়ালি বিনোদন প্রিয় মানুষ, কিন্তু 2টা কুসুমের কারণে ওই বিনোদনটা আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমশ কমিয়ে যাচ্ছে। কুসুম মানে কি বুঝতে পারছেন? না না, একটা আমি সেটাই ছেলে, বলতে একটা চাচ্ছিলাম। মেয়ে, ওই সন্তানদেরকেই আমি কুসুম বলি। ও আচ্ছা, আমার আচ্ছা, পরিভাষা আচ্ছা। এটা অবশ্যই সমাজের পরিভাষা না, এটা আমার পরিভাষা। বাহ! খুবই সুন্দর একটি মানুষ, মানে সন্তানদেরকে আপনি কুসুম বলেন আর হ্যাঁ, কি। কুসুম। যখন আচ্ছা, বড় হয়ে আচ্ছা। যাবি, যখন হলো পাক গিয়া, তখন হয়ে যাবি কুসুমের থাকেন বাচ্চা, আর বাচ্চার থাকেন যখন বিয়ে শাদী করবি, তখন একটু পাক্কা যুবক যুবতী। অনেক মজা পেলাম ভাই। তো ফাইনালি আমাদের একটি ফেসবুক পেজ আছে, তো সেই পেজে আমরা ভিডিওটা আপলোড করি। আপনি যদি অনুমতি দেন তাহলে ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করতে হ্যাঁ, পারি, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। তো ফাইনালি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনি ভালো থাকবেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভালো লাগলো ভাই, আপনি একজন খুবই মানে বিনোদন প্রিয় মানুষ। তবে আরও একটি প্রশ্ন থেকে যায় যে এই যে আপনারা রাজমিস্ত্রির কাজ করেন, রাজমিস্ত্রিদেরকে অনেক গৃহস্থ কিন্তু গালিগালাজ করে বা অন্যান্য জায়গায় শোনা যায় আর কি, যেটা আমার শোনা মতো। এটা কি মানে কেমন ধরে আপনি নিচ্ছেন, মানে কেমনভাবে নিচ্ছেন? এটা হলো সম্পূর্ণ কাজ কাজই, সেটা কাজে কখনো অবহেলা করতে নেই, এবং কাজে ছোট ভাবতে নেই। কাজে যখন তুমি ভালোবাসবে, আপনি ভালোবাসবেন, তখন আপনি নিজেই আনন্দ পাবেন। এবং মন মনের মধ্যে যদি আপনি ভিতরে শয়তানি থাকে, অর্থাৎ আপনি ফাঁকি দেন, তবে আপনার গাইল শুনতেই হবে। খেয়াল শুনতে হবে আর এর যদি আপনি নিজে প্রশ্ন করেন যে আমি সঠিক আছি, তাহলে আপনাকে কেউ বলতে পারবেন না, গালিগালাজ দিতে পারবে না। খুবই সুন্দর, অনেক ভালো লাগলো। তো ফাইনালি গাইজ, আপনারা দেখতে পেলেন যে এই মানুষটা কত বিনোদন প্রিয় মানুষ। তো আপনাদের এলাকায় যদি এমন টাইপের মানুষ থেকে থাকে, তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন এবং তাদের সাথে হাসি খুশি আনন্দে যেন দিন কাটে, সেই তৌফিক যেন হয়। তা এই বলে আজকের ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।